কোরবানির গরু ক্রয় করার পর হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে করণীয় কি? হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে, এটার সাথে অথবা রাত্রে মরে গেলে, এই কথাটা লাগাইলে আরো ভালো হইতো। যার জন্য আমি আবার এইভাবে বলছি, কোরবানির কেনা গরু এটা ক্রয় করার পরে হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে অথবা রাতে গরুর গোয়ালে মরে গেলে করণীয় কি? এখানে করণীয় হলো, যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, অ্যাটেনশন প্লিজ, যেই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে এবং কোরবানির রাত্রেই গরু চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, গরু মরে গেছে, এই লোকটার আর কিছু করণীয় নাই। একে আবার পরের দিন আরেকটা গরু কিনে কোরবানি করা, এটা শরীয়ত তাকে বাধ্যবাধকতা দেয়নি। কিন্তু এই কোরবানি দাতা এমন ব্যক্তি যে সাহেবে নেশাব ছিল না, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, তারপরেও সে কোরবানির জন্য গরু কিনেছে, ছাগল কিনেছে, এটা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, মরে গেছে, এমন অবস্থা যদি হয়, তাহলে তাকে পরবর্তীতে অবশ্যই ওই গরু বা ওই ছাগল এমন একটা কিনে কোরবানি করা তার উপরে ওয়াজিব। আমি আর একটু বুঝিয়ে বলছি, যে ব্যক্তি কোরবানির জানোয়ার জন্তু কিনেছে, সে যদি মালিকে নেশাব হয় এবং কোরবানি তার উপরে ওয়াজিব হয়ে থাকে, এমন এক সময় গরুটা মরে গেল, হারিয়ে গেল, চোরে নিয়ে গেল, এমন অবস্থা যদি হয়, তাহলে মালিকে নেশাব, সাহেবে নেশাব এটা যদি হয়, তাহলে তাকে এটার জন্য আর কিছু করার নাই। কিনছিলাম, মরে গেছে, আর পরবর্তীতে সংগ্রহ করা সম্ভব নয়, কোরবানি করাও সম্ভব নয়, সে চুপ হয়ে গেলে সারবে। আর এমন এক ব্যক্তি, সে গরু কিনেছে যে আসলে সাহেবে নেশাবই না, তার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, এমন ব্যক্তির গরু যদি হারিয়ে যায়, মরে যায়, তাকে কিন্তু আরেকটা গরু কিনে অথবা আরেকটা ছাগল কিনে কোরবানি দেওয়া তার উপরে ওয়াজিব। কারণ তোমারে ফাইজলামি করতে কেউ কয় নাই, তোমার উপরে তো ওয়াজিব হয়ই নাই, তুমি গরু কিনলা কেন? যখন বেশি ফুটানি দেয়াইতে গেছো, দেখেন কত যুক্তি। সুতরাং তোমারটা হারিয়ে গেছে, আরেকটা কিনে দাও। আর যে সাহেবে নেশাব, তারটা হারিয়ে গেছে, আল্লাহ বলে থাক, ইউ আর স্টপ, তুমি এখানে থামে থাকো, তোমার উপর আর কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আরেকটা জিনিস আমাদের জন্যে অনুধাবনযোগ্য, সেটা হলো যে এই 3 দিনের ভিতরে যেই গরুটা চুরি হয়ে গেছে, খুব লক্ষ্য করুন, 3 দিনের ভিতরে যেই গরুটা হারিয়ে গিয়েছিল, এই 12ই জিলহজ সূর্য ডোবার আগে 3 দিনের ভিতরে গরুটা পাওয়া গেছে, 3 দিনের ভিতরে গরুটা পাওয়া গেছে বা ফিরে আসছে। অবস্থা যদি এমন হয়, তাহলে মালিক যে গরুটা কিনেছিল, সে যদি সাহেবে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে সে ওই গরুটাকে সময়ের ভিতরে জবাই করে যদি খায়, খেতে পারবে, বিলিয়ে দিতে চাইলেও বিলিয়ে দিতে পারবে। আর যদি মালিকে নেশাব না হয়, তাহলে সেইটা একবারে বিনা বাধায়, বিনা দ্বন্দ্বে কোরবানি দিতে পারবে। কোনো